আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে করব বাসা মাছ বা ডরি ফিলেটের ফ্রাই। তো প্রথমেই মাছ দুটো আমি লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। এবার সাইজ মতো কেটে নিচ্ছি। এই মাছগুলো আপনারা যে কোনো সুপার শপে এখন কিনতে পাবেন, আবার অনলাইনে অর্ডার করলেও পাবেন। তো আমার পছন্দ মতো ফিলেটগুলো কেটে নিচ্ছি। আর এইটা আগে আমি ইউটিউব দেখে অনেক কিছু কিনে তারপরে বানাতাম, একদম দোকানের মতো হতো, কিন্তু বাসায় বানাতে বানাতে আমি নিজস্ব একটা স্টাইল তৈরি করেছি, যেটাতে খেতে দোকানের মতোই হয় কিন্তু খুব বেশি কিছু লাগে না। এই যে ফিলেটগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন দিব লেমন জেস্ট। লেমন জেস্টটা দিতেই হবে। লেমন জেস্টটা দিলে এটার টেস্টটা আরও এনহ্যান্স করে, ভালো লাগে খেতে। তো লেমন জেস্ট দিয়ে এটা একটু মেখে রাখবো। সামান্য একটু লবণ দিলেও হয়, না দিলেও হয়, কারণ আমি এখন ব্যাটারে লবণ দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ময়দা, আর দিয়ে দিব টেম্পুরা পাউডার। টেম্পুরা পাউডারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, তাহলে ক্রিস্পি ভাবটা বেশি আসবে। আর এখন দিব অন্য মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিব লবণ, তারপরে দিব শুকনো মরিচের গুঁড়া। এবার এই পাউডারগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানোর পরে আমি এখানে একদম ফ্রিজ থেকে সরাসরি বের করা ঠান্ডা পানিটা দিব। এখানে আমি বারবার করে বলছি, অবশ্যই ঠান্ডা পানিটাই দিতে হবে, নর্মাল পানিতে এটা হবে না। কারণ আমি অনেকবার নানাভাবে ট্রাই করেছি। আমরা যেই পানিটা কিনে এখানে দিতাম আলাদা, বিশেষ করে দোকানেও দেয় শুনি, তবে সেই পানিটা যখন থাকে না তখন এই ঠান্ডা পানিটা দিলেই কাজ হয়ে যায়। এটা আমি খুঁজে বের করছি, জানি না আপনারা করছেন কি না। তো ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রাখলাম ডোটা। 2-3 মিনিট মাখিয়ে রাখার পরে এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলা ডোয়ের মধ্যে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভালো মতো গায়ে লাগিয়ে এটা ভাজতে থাকবো। ডোটা এমনভাবে করবেন যাতে গায়ে মানে একটু থিকনেসটা ভালো থাকতে হবে, যাতে গায়ে ভালো মতো লেগে থাকে। এবার সুন্দর করে ব্রাউন কালার করে এপিট ওপিট ভেজে পরিবেশন করুন। এই মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা খেতে অসাধারণ লাগে। যে কোনো একটা সস বা মেয়োনেজের সাথে খেয়ে ফেলুন, সবার পছন্দ হবে। আশা করি ভালো লাগবে, আর খুব সহজেই হয়ে যাবে এই মাছের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।